মাছে ভাতে বাঙালির খাবারের তালিকায় আজকাল যে খাবারটি বেশি লক্ষ্য করা যায় তা হলো বিরিয়ানি। এপার হোক কিংবা ওপার, বর্তমানে দুই বাংলাতেই বিরিয়ানি একটি অতি জনপ্রিয় খাবার। সমগ্র বাংলা জুড়ে হায়দ্রাবাদি, লখনৌ কাচ্চি বিরিয়ানির পাশাপাশি একটি অতি জনপ্রিয় বিরিয়ানি হলো কলকাতা বিরিয়ানি। তো চলুন আজকে কলকাতা বিরিয়ানি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। বিরিয়ানির উৎপত্তি নিয়ে ইতিহাসে অনেক তথ্যই বর্তমান। অনেকের মতে বৈদিক যুগে বিরিয়ানির মতো একই ধরনের খাবার পাওয়া যেত। আবার অনেকে মনে করেন বিরিয়ানির উৎপত্তি হয়েছিল মোগল আমলে। এছাড়াও বিরিয়ানির উৎপত্তি নিয়ে আরও একাধিক তথ্য রয়েছে। আজকে আমরা যে বিরিয়ানি নিয়ে কথা বলবো, অর্থাৎ কলকাতা বিরিয়ানির উৎপত্তি সম্পর্কে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 1856 সালে সিপাহী বিদ্রোহ শুরুর 1 বছর আগে। সেই সময় আওয়াধের নবাব ওয়াজিদ আলী শাহ ইংরেজদের দ্বারা সিংহাসনচ্যুত হলে তিনি ব্রিটেনের রানীকে অভিযোগ জানাতে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেন। যাত্রাপথে নবাব কলকাতায় এসে পৌঁছালে এখানে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং সিপাহী বিদ্রোহে যুক্ত থাকার সন্দেহে ইংরেজরা তাকে বন্দী করে। বছরখানেক পর জেল থেকে মুক্তি পেয়ে ওয়াজিদ আলী শাহ কলকাতার মেটিয়া বুরুজে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং অন্যান্য কর্মচারীদের পাশাপাশি তার রাঁধুনিরাও এখানে চলে আসে। এখানে এসে রাঁধুনিরা অন্যান্য খাবারের পাশাপাশি নবাবের পছন্দের বিরিয়ানিও তৈরি করে। কিন্তু ওয়াজিদ আলী শাহ অসুস্থ থাকায় বিরিয়ানিতে লখনৌ বিরিয়ানির মতো মশলা ব্যবহার না করে কম পরিমাণে মশলা দেওয়া হতো এবং সেই সময় বাংলাতে আলুর প্রচলন শুরু হওয়ায় রাঁধুনিরা বিরিয়ানিতে মাংসের পাশাপাশি আলু ব্যবহার করত। এছাড়াও অনেক তত্ত্ব থেকে জানা যায় ইংরেজদের কাছ থেকে নবাব যে পরিমাণ ভাতা পেতেন তা দিয়ে তিনি সব পরিচালনা করতে পারতেন না। তাই খরচ কমাতে তিনি বিরিয়ানিতে মাংসের পরিবর্তে তুলনামূলক কম দামে আলু ব্যবহার করতেন। বিভিন্ন ঐতিহাসিকদের মতে এভাবেই কলকাতা বিরিয়ানিতে আলুর প্রচলন শুরু হয়েছিল, যা অন্য আর কোনো বিরিয়ানিতে দেখা যায় না। এছাড়াও বাংলায় আরও অনেক বিরিয়ানি ও তাদের নিয়ে অসংখ্য কাহিনী প্রচলিত রয়েছে, যেগুলি অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কোন বিরিয়ানিটি আপনার সবচেয়ে পছন্দের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।